অনলি এই মেকআপ প্রোডাক্টগুলো কিন্তু আমি আমার লাদাখ ট্রিপে ক্যারি করেছিলাম অ্যান্ড থ্রু আউট দ্য ট্রিপ অনলি এগুলো ইউজ করেছিলাম। অ্যান্ড তোমাদেরও যদি সামনে কোনো ট্রিপ থাকে তাহলে কিন্তু তোমরাও এইগুলো ক্যারি করতে পারো, বাট এই প্রোডাক্টগুলো কী কী আর আমরা সেগুলো কীভাবে ইউজ করবো সেটা জানার জন্য কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। অলসো বিফোর আই স্টার্ট, আমার লাদাখ ট্রিপের ভিডিওগুলোতে শর্টসগুলোতে তোমাদের এত ভালোবাসা পেয়ে কিন্তু আমি ভীষণ হ্যাপি। থ্যাঙ্কস ফর শেয়ারিং সো মাচ লাভ অ্যান্ড সাপোর্ট। আর আমি জানি আমার এই লিপস্টিকটা ভীষণ টেম্পটিং অ্যান্ড দিস ইজ ট্রান্সফার প্রুফ। সো লিপস্টিকটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত একদম দেখতে ভুলো না বিফোর ইউ গাইস কমেন্ট ইট ডাউন। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চলো দেখা যাক যে এই পাউচটার মধ্যে আমি কি কি প্রোডাক্ট ক্যারি করেছিলাম। সো আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো কিন্তু একটা স্কিন কেয়ার প্রোডাক্ট না, মেকআপ প্রোডাক্ট। বিকজ আমরা জানি বেড়াতে গেলে কারোরই খুব মেকআপ করতে ভালো লাগে না, বাট স্টিল মনে হয় যে কিছু একটু ফেসে লাগাই সো দ্যাট উই লুক পুট টুগেদার। তো ফার্স্ট যে স্টেপটা আমাদের আসে মেকআপের সেটা হলো প্রাইমার, আমাদের ফেসটাকে খুব সুন্দরভাবে একটা স্মুথ বেস দেওয়ার জন্য। বাট যেহেতু আমার ট্রিপ ছিল লাদাখ, অ্যান্ড লাদাখ তোমরা জানো প্রচণ্ড ঠান্ডা মানে সেখানে কিন্তু স্কিন ড্রাই হয়ে যাওয়ার চান্সেস থাকে। সেজন্য আমি এবারে কোনো সিলিকন বেস প্রাইমার ক্যারি করিনি, যেটা জেনারেলি আমি করি বিকজ অফ মাই অয়েলি স্কিন অ্যান্ড মাই ওপেন পোর্স। সো এবারে আমি যেটা ক্যারি করেছিলাম সেটা হলো এলফের এই পাওয়ার গ্রিপ প্রাইমারটা। এই প্রাইমারটা কিন্তু আমাদের মেকআপটাকে অনেকটা লং লাস্টিং বানায় আর ফেসটাকে কিন্তু একটুও ড্রাইং করে না। সো আমি ফার্স্টে এই গ্রিপিং প্রাইমারটা ইউজ করেছিলাম সো দ্যাট এর ওপরে আমি স্কিন টিন্ট ফাউন্ডেশন যেটাই লাগাই না কেন আমি সারা দিন ওখানে ঘুরলেও কিন্তু আমার মেকআপটা একটুও স্মাজ বা একটুও বাজ করবে না, একদম মেকআপটা লং লাস্টিং হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান দ্যাট আই ক্যারি। দেন প্রাইমারি পরে আসছে ফাউন্ডেশন। সো ফাউন্ডেশনের জন্য আমি মেবেলিন লুমি ম্যাট ফাউন্ডেশনটা ক্যারি করেছিলাম। আই এম ইন দ্য শেড 128 ওয়ার্ম নিউড। এই ফাউন্ডেশনটা আমি ক্যারি এই কারণেই করেছিলাম বিকজ এটা একদম অল্প পরিমাণ লাগে আর এটা কিন্তু ভীষণ লাইট ওয়েট। আমি একদম অল্প করে জাস্ট 1 পাম্পও নিতাম না, লিটারালি হাফ পাম্প নিয়ে ওটাই আমার ফেসে অ্যাপ্লাই করে নিতাম অ্যান্ড ফেসটাকে জাস্ট একটু ইভেন টোন্ড করার জন্য। বাট দেখতে কিন্তু একদমই হেভি বা কেকি লাগতো না। তোমরা অলরেডি আমার পিকচার্সগুলো দেখেছো লাদাখের বা আমার রিলসগুলোও দেখেছো, সেখানে কিন্তু আমার ফেসটা একদমই ফ্ললেস অ্যান্ড খুব সফট একটা গ্লো দিচ্ছে। তো তোমরা যদি সেরকম ধরনের ফিনিশ চাও তাহলে এই মেবেলিন ফিট মি ফাউন্ডেশনটা ক্যারি করতে পারো বিকজ এটা ফেসটাকে একটা কাভারেজও দেবো। তোমরা চাইলে এটাকে ফুল কাভারেজও বানাতে পারো, তোমরা এটাকে বিল্ড আপ করতে পারো, বাট এটা কিন্তু ফেসটাকে একদমই হেভি বা কেকি লাগবে না, বাট খুব সুন্দর একটা ইভেন টোন্ড করে দেবে অ্যান্ড বেশ মিডিয়াম টু ফুল একটা কাভারেজ দেবে। নেক্সট ফর কনসিলারের জন্য আমি চাইছিলাম কনসিলারও অ্যাগেন খুব লাইট ওয়েট একটা ইউজ করতে, খুব ফুল কাভারেজ কনসিলার আমি চাইনি, বাট চাইছিলাম যে আমার ডার্ক সার্কেলসগুলো হাইড করুক অ্যান্ড ফেসটা বা আমার চোখের চারপাশটা একটু ব্রাইটেন আপ লাগুক। তার জন্য আমি যে কনসিলারটা ইউজ করেছিলাম সেটা হলো এইটা। আমি জানি ইটস ভেরি স্মল অ্যান্ড সেই জন্যই কিন্তু এটা পারফেক্ট ফর ট্রাভেলিং। এটা হলো ক্যারেক্টার কসমেটিক্সের মিনি কিন কনসিলার অ্যান্ড আই এম ইন দ্য শেড CMK 402। এটা খুব যে ব্রাইটনিং কনসিলার সেটা আমি বলবো না। এই কনসিলারের যে শেডটা, এই 402 শেডটা হচ্ছে অলমোস্ট আমার স্কিন টোনের ইকুইভ্যালেন্ট একটা শেড। আমি চাইনি খুব ওভার দ্য টপ একদম বিশাল হাইলাইট করতে চোখের চারপাশটা, জাস্ট আমার একটু ডালনেস বা যে জায়গাগুলো কোনো স্পট আছে একটু স্পট কনসিল করতে এটা আমাকে হেল্প করবে। সো সেই কারণে এই কনসিলারটা আমি ক্যারি করেছিলাম অ্যান্ড যেহেতু এটা খুবই স্মল সেজন্য দেখতে পাচ্ছ যে এটা একদম অন দ্য গো অ্যাপ্লাই করার জন্য, বা জাস্ট ধরো তোমার খুব বেশি রেডি হয়ে হোটেল থেকে বেরোনো টাইম হলো না, ইউ গট লেট, সেজন্য জাস্ট এরকম যদি একটা ছোট্ট কনসিলার তুমি তোমার পার্সেও ক্যারি করে নাও তাহলেও কিন্তু তুমি গাড়িতে যেতেও রেডি হয়ে নিতে পারবে। দেখো একটা হ্যাক শেয়ার করলাম তোমাদের সাথে। সো এই কনসিলারটা কিন্তু তোমরা ট্রাভেল পারপাসে অবশ্যই ক্যারি করতে পারো। এর কিন্তু প্রায় মিডিয়াম টু ফুল কাভারেজ আছে, সো কাভারেজের দিক দিয়েও এটা একদম পারফেক্ট। যদিও আমি অলরেডি মেনশন করেছি যে লাদাখে প্রচণ্ড ঠান্ডার জন্য ওয়েদারও ড্রাই, বাট স্টিল যখন আমরা কনসিলার লাগাবো তখন একটুও যদি পাউডার দিয়ে সেট না করি তাহলে কিন্তু ক্রিজেস চলে আসার চান্সেস থাকে। সো সেজন্য আমি এই পাউডারটা ক্যারি করেছিলাম। দেখতে পাচ্ছ আমি ট্রিপের পরে এটাকে অলমোস্ট প্রায় শেষ করে ফেলেছি। এটা হচ্ছে নাইকা ম্যাট টু লাস্ট লুজ পাউডার। সো এই পাউডারটারও কিন্তু ফিনিশটা ভীষণ ভালো, ভীষণ স্মুথ একটা ফিনিশ দেয়, একদমই সেই পাউডারি টাইপের বানিয়ে দেয় না ফেসটাকে। আর এটা কিন্তু অলমোস্ট ভেরি ক্লোজ টু কে বিউটির যে লুজ পাউডারটা, যেটা আমার অল টাইম ফেভারিট অ্যান্ড আমি অলওয়েজ রেকমেন্ড করি, সেই পাউডারটার মতোই কিন্তু অলমোস্ট এটার ফিনিশ অ্যান্ড কাভারেজটা। সো আমি এটা ক্যারি করেছিলাম জাস্ট আমার এই আন্ডার আইসগুলো বা এই জায়গাগুলোকে একটু হালকা সেট করে নিতে, সো দ্যাট আমার মানে যে হালকা করেও আমি ফাউন্ডেশন লাগিয়েছিলাম সেটাও যাতে একদমই স্মাজ না হয়ে যায়, বা সানগ্লাস পরলে অনেক সময় এই জায়গাগুলো এরকম ডেন্ট এসে যায়, সো সেগুলো তো ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম সো দ্যাট এই জায়গাগুলোতে ডেন্ট না আসে।
সো দিস ইজ দ্য পাউডার দ্যাট আই ক্যারি। ফর ব্লাশ, আমার মোস্ট ফেভারিট মেকআপ প্রোডাক্ট। সো ব্লাশের জন্য আমি এই ক্রিম ব্লাশটা ক্যারি করেছিলাম বিকজ এর যে শেডটা আমার ভীষণ ভালো লাগে, একটা খুব সফট একটা পিঙ্ক শেড। দিস ব্লাশ ইজ ফ্রম কাপস অ্যান্ড ল্যাশেস ইন দ্য শেড 02 ব্লাশিং পিঙ্ক। এর এই পিঙ্ক যে শেডটা যেন মনে হয় যে আই এম ব্লাশিং ফ্রম উইদিন, এইরকম একটা গ্লো অ্যান্ড এরকম একটা সুন্দর টিন্ট আনে ফেসে। তো সেই কারণে এই ব্লাশটা আমি ক্যারি করেছিলাম। অ্যান্ড এটা কিন্তু ওভারলি ক্রিমি নয় যে আমার নিচের ফাউন্ডেশনটাকে মুভ করে দেবে অর সো এটা আমি বলতে পারি কাইন্ড অফ ক্রিম টু পাউডারি ফর্মুলা, নট টু পাউডারি, বাট এটা কিছুক্ষণ ফেসে রাখলেই কিন্তু এটা আস্তে আস্তে ড্রাই হতে স্টার্ট করে অ্যান্ড খুব সুন্দর একটা ফিনিশ দেয়। তো এই ক্রিম ব্লাশটা আমি ক্যারি করেছিলাম অ্যান্ড এর সাথে আমি আর একটা পাউডার ব্লাশও ক্যারি করেছিলাম বিকজ সামটাইমস কি হয়, কিছুই মেকআপ করতে ভালো লাগছে না, জাস্ট মনে হলো একটা পাউডার ব্লাশ লাগিয়ে চলে যাই। তো সেটার জন্য আমি এই পাউডার ব্লাশটা ক্যারি করেছিলাম। আগেন দেখতে পাচ্ছ এমনই একটা ব্লাশ যেটা আমাকে খুব সুন্দর একটা পারফরমেন্স দেবে, খুব সুন্দর একটা টিন্ট দেবে, বাট তার সাথে সাথে যেটা কিন্তু ভীষণই হ্যান্ডি, যেটা কিন্তু আগেইন আমরা পার্সে ক্যারি করতে পারবো। সো আমাদের যদি রেডি হতে দেরি হয়ে যায়, যদি একটু ঘুম থেকে উঠতে লেটও হয়ে যায় ট্রিপে গিয়ে, তাহলেও কিন্তু আমরা ওই মিনিকিন কনসিলার অ্যান্ড এই ব্লাশটাকে আমাদের পার্সে ক্যারি করে নিয়ে বেরিয়ে পড়তে পারবো। ওকে, সো ফর দ্য ব্লাশ, এই ব্লাশটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশেড অ্যান্ড এই ব্লাশটা অ্যাকচুয়ালি আমি এই রেকমেন্ডেশনটা পেয়েছিলাম ফ্রম শ্রেয়া জৈনস ভিডিও। শ্রেয়া জৈন ওর একটা ভিডিওতে এই ব্লাশটাকে, পাউডার ব্লাশটাকে সাজেস্ট করেছিল। সো সেখান থেকে আমি এটা নিয়েছি। এর শেডটা আমার ভীষণ ভালো লাগে অ্যান্ড এই ব্লাশটাতে না একটা হালকা শাইনি কিছু পার্টিকেলস আছে, আমি বলবো না শিমারি পার্টিকেলস, বা এটা লাগানোর পরে একদম সেই ফেসটা ওভারলি হাইলাইটেড লাগে বা খুব চকচক করে, খুব ওভারলি শাইন করে, একদমই সেটা না। কোনো চাঙ্কি হাইলাইটিং পার্টিকেলস নেই, বাট এটাতে একটা খুব সুন্দর শিন আছে। মানে এটা কিন্তু একদম ম্যাট ব্লাশ না। তোমার যদি মনে হয় যে আলাদাভাবে আমি হাইলাইটার লাগাবো না, এমন একটা ব্লাশ লাগাবো যেটা ব্লাশ অ্যান্ড হাইলাইটার, ব্লাশ অ্যান্ড স্পার্কল হাইলাইটারের কাজ করবে, তাহলে কিন্তু এইটাকে তোমরা পিক করতে পারো। অ্যান্ড এটাতে আই এম ইন দ্য শেড PF F01। অ্যান্ড এই ট্রিপে আমি কোনো ব্রঞ্জার বা কন্ট্রোর কিছু ক্যারি করিনি বিকজ আমার মনে হয় ব্রঞ্জ লুকটা ইজ বেস্ট ফর বিচ হলিডেজ অর সামথিং। আর আমি এখানে গেছিলাম লাদাখে, যেটা একদমই একটা খুব ঠান্ডা একটা জায়গা। সো আমার মনে হয় সেখানে একটু পিঙ্কি পিঙ্কি চেক্স, ওটাই বেশি ভালো লাগে। সো নেক্সট আমি চলে যাচ্ছি হচ্ছে একটা সেটিং স্প্রেতে। এই সেটিং স্প্রেটা আমি খুব শীঘ্রই রিভিউ করেছি আমার চ্যানেলে। শর্টসে গেলে তোমরা এটার ফুল রিভিউ দেখতে পারবে যে এটা কি অ্যাকচুয়ালি একটা ভাইরাল প্রোডাক্ট নাকি ইট ইজ ওয়ার্থ দ্য হাইপ। তো সেই কারণে আমি এটা রিভিউ করেছি ভাইরাল, আমার ভাইরাল নাকি রিয়েল ওই সিরিজটাতে। তো তোমরা অবশ্যই চেক আউট করো। সো এই সেটিং স্প্রেটা হচ্ছে লরিয়াল প্যারিসের ইনফলেবল 3 সেকেন্ড সেটিং মিস্ট, যেটা ক্লেম করে 36 আওয়ার্স পর্যন্ত মেকআপটাকে লং লাস্টিং বানানো। এই সেটিং স্প্রেটা আমি ক্যারি করেছিলাম বিকজ এটা থ্রু আউট দ্য ডে আমার মেকআপটাকে সেট করতে বা মেকআপটাকে একদম আমার ফেসের মধ্যে ইন প্লেস রাখতে হেল্প করেছিল। ভীষণ ভালো একটা সেটিং স্প্রে অ্যান্ড এটা কিন্তু খুব ঠান্ডাতেও আমি ইউজ করতে পেরেছিলাম অ্যান্ড আমার ফেসটাকে কিন্তু একটুও ড্রাই বা স্ট্রেচি সেরকম কিন্তু কিচ্ছু বানায়নি, একদম ন্যাচারাল ছিল। তো তোমরা এই সেটিং স্প্রেটা বেড়াতে গেলে তোমরা ক্যারি করতে পারো বিকজ এটা কিন্তু একবার তুমি যদি ফেসে লাগিয়ে নাও, এটা কিন্তু তোমার মেকআপটাকে একদম লং লাস্টিং বানাবে। তো নেক্সট প্রোডাক্টটা হচ্ছে ডালবা ফাস্ট স্প্রে সিরাম। এটাও অলরেডি আমার চ্যানেলে আমি ভাইরাল নাকি রিয়েল ওই সিরিজটাতে শর্টসে রিভিউ করেছি। সো এই জিনিসটাকে আমি ক্যারি করেছিলাম বিকজ যেহেতু আমি খুব ঠান্ডা জায়গায় গেছি, সো লাদাখের ওই ঠান্ডায় যাতে আমার ফেসটা, যদিও আমার অয়েলি স্কিন বাট স্টিল যাতে আমার ফেসটা স্ট্রেচি বা ড্রাই ফিল না হয়, সো আমি মেকআপ করার আগে এই যে সেটিং স্প্রেটা, এইটাকে একবার এরকমভাবে শেক করে ফেসে স্প্রে করে নিতাম। জাস্ট লুক অ্যাট দ্য শিন। অ্যান্ড তারপরে মেকআপ হয়ে যাওয়ার পরে আমি এটাকে আরও একবার অল্প করে স্প্রে করে নিতাম অ্যান্ড এটার পরে আমি ওই লরিয়ালের মেকআপ সেটিং স্প্রেটা লাগাতাম। তাতে কি হতো, এটার জন্য আমার ফেসে এই একটা গ্লোই অ্যান্ড ডিউই ভাব থাকতো, বাট যেহেতু আমার অয়েলি স্কিন, সো এইটা থেকে আবার একটুখানি মেকআপ স্মাজ হয়ে যাওয়ারও ব্যাপার থাকতে পারতো বিকজ এটা কিন্তু মেকআপকে সেট করে না। সো এই গ্লোই ব্যাপারটাকে স্টে করানোর জন্য অ্যান্ড ওভারঅল মেকআপকে সেট করানোর জন্য আমি পরে ইউজ করতাম লরিয়ালের ওই 3 সেকেন্ড সেটিং মিস্টটা। সো তোমাদের যদি খুব ড্রাই স্কিন থাকে তাহলে তোমরা তোমাদের এরকম কোনো ঠান্ডার জায়গায় গেলে এই ডালবার ফার্স্ট স্প্রে সিরামটা কিন্তু অবশ্যই ক্যারি করো। হাইলাইটারের জন্য আমি লামেলের এই গ্লো হাইলাইটারটা ক্যারি করেছিলাম, বাট অনেস্টলি আমি কিন্তু এটা একদিনও লাগাইনি। ওই ব্লাশটাই, মানে পিঙ্ক ফ্ল্যাশের যে ব্লাশটা আমি দেখেছিলাম, দ্যাট ওয়াজ এনাফ। আমি অনলি ওটাই ইউজ করেছিলাম। সো এই হাইলাইটারটা আমি ইউজ করেছিলাম বিকজ এটা খুব সাটল একটা গ্লো দেয়। সো আই থট কি যদি লাগে তো দেন দিস উইল বি আ পারফেক্ট হাইলাইটার, বাট আলটিমেটলি আমি এটা ইউজ করিনি। সো তোমরা চাইলে যদি হাইলাইটার ক্যারি করতে চাও তাহলে একদম সাটল হাইলাইটারের জন্য এটা তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড আগেন এটা ভীষণই হ্যান্ডি অ্যান্ড একদমই ছোট, সো ক্যারি করার জন্য এটা একদম পারফেক্ট। লিপসের
জন্য আমি লিপ প্রোডাক্টসে যাওয়ার আগে এই লিপ বামটার কথা একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে উইশ কেয়ারের সেরামাইড লিপ বাম উইথ SPF 50। এই লিপ বামটাকে আমি আগে অ্যাপ্লাই করে দেন লিপস্টিক অ্যাপ্লাই করতাম, বিকজ এটাতে SPF 50 আছে। সো এটা যখন আমি সারাদিন ওখানে ঘুরতাম তখন ওখানকার যে সানরাইজের থেকে সেটা থেকে আমার লিপসকে প্রোটেক্ট করতো। সো এই SPF লিপ বাম কিন্তু এইটাই আমি পার্টিকুলারলি বলছি না, এটাও তোমরা ক্যারি করতে পারো। এরকম কোনো একটা SPF যুক্ত লিপ বাম তোমরা ক্যারি করো, সো দ্যাট আমাদের লিপসে পিগমেন্টেশনটা যতটা সম্ভব কম আসে। লিপ প্রোডাক্টসের মধ্যে ফার্স্ট আসছে হচ্ছে মার্সের এই দুটো লিপ লাইনার, যেগুলো আগেন আমার ভীষণ ফেভারিট। এটা তো দেখতেই পাচ্ছ অলরেডি ইউজ করে করে একদম ছোট হয়ে গেছে। এই শেডটা হচ্ছে ডিপ ডাউন অ্যান্ড এই শেডটা হচ্ছে ওয়াইন নাইটস। সো এটা একদমই একটা ডিপ ওয়াইন টাইপের কালার দেয় অ্যান্ড এর কালারটা হচ্ছে একদম ডার্ক চকলেট ব্রাউন কালার। সো যাতে আমি দু ধরনের লিপস্টিকের সাথে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি সেজন্য আমি দুটো লিপ লাইনার ক্যারি করেছিলাম। ওকে, লিপ প্রোডাক্টের কথা যদি বলি দেন আমি অনলি এই 4টে লিপস্টিক ক্যারি করেছিলাম অ্যান্ড এর মধ্যে একটা বুলেট লিপস্টিকও আছে, যেটা অ্যাকচুয়ালি আমি যখন এখান থেকে ফ্লাইটে ট্রাভেল করেছিলাম তখন আমি ইউজ করেছিলাম, বিকজ আমার মনে হয়েছিল লিকুইড লিপস্টিকে হয়তো আমার ঠোঁটটা একটু বেশি ড্রাই ফিল হতে পারে। সো সেজন্য আমি এই বুলেট লিপস্টিকটা ইউজ করেছিলাম। দিস ইজ ফ্রম নাইকা কসমেটিক্স ইন দ্য শেড মাদ্রাস কাপি। এই শেডটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়ার্ম ব্রাউন নিউড শেড। এই লিপ শেডটা কিন্তু যে কোনো আউটফিটকে কমপ্লিমেন্ট করবে অ্যান্ড যে কোনো স্কিন টোনকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করবে। দেন একটুখানি পিচি পিঙ্কি নিউডের জন্য আমি এই লিপস্টিকটা ক্যারি করেছিলাম। এটা হচ্ছে মার্সের ম্যাট নিউজ লিপস্টিক, যে টেক্সচারটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ লাইট ওয়েট। যদিও ফুললি ট্রান্সফার প্রুফ না, এটা একটু হলেও ট্রান্সফার হয়, বাট আমার মনে হয় হোল ডে ওখানে ঘোরার জন্য এরকম একটা লাইট ওয়েট লিপস্টিকের ভীষণ থাকা দরকার। তো সেজন্য আমি এটা ক্যারি করেছিলাম অ্যান্ড এইটাতে আমার শেডটা হচ্ছে আমার শেডটা হচ্ছে 06 শো স্টপার, যেটা একদমই একটা পিচি পিঙ্কি শেড। ওকে, নেক্সট লিপস্টিকটা হচ্ছে লরিয়াল প্যারিসের লিকুইড লিপস্টিক ইন দ্য শেড ওয়ার্থ ইট মিডিয়াম। এর যে শেডটা এটা আমার ভীষণ ভালো লাগে, একদম একটা ব্রাউন নিউড শেড বাট উইথ আ হিন্ট অফ পিঙ্ক অ্যান্ড ব্রাউনের খুব সুন্দর একটা কম্বিনেশন, যেটা আমার মনে ইন্ডিয়ান স্কিন টোনের জন্য একদম পারফেক্ট অ্যান্ড ফেসটাকে কিন্তু ইনস্ট্যান্টলি খুব একদম গ্লোয়িং অ্যান্ড ওপেন আপ টাইপের বানিয়ে দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো সেজন্য আমি মোটামুটি এটা সব আউটফিটের সাথেই চলে যাবে, সো এই লিপস্টিকটা ক্যারি করেছিলাম। অ্যান্ড প্রপার একটা ব্রাউন নিউড লিকুইড লিপস্টিকের জন্য আমি কিরোর এই লিপস্টিকটা ট্রাই করেছিলাম, বিকজ এটা ভীষণ লং লাস্টিং অ্যান্ড ট্রান্সফার প্রুফ অ্যান্ড এটা কিন্তু লিপসটাকে একদমই ড্রাই করে না অ্যান্ড ভীষণ কমফোর্টেবল অন লিপস। অ্যান্ড আই এম ইন দ্য শেড নাটমেগ নিউড। তোমরা আমাকে অনেকবার দেখেছো এই লিপস্টিকটা ইউজ করতে আমার ভিডিওজে বা অন্য কোনো ফটোজে বা ভিডিওজে। এটা আমার ভীষণ একটা ফেভারিট লিপস্টিক। ওয়ান থিং আই মিসড, আইব্রো। তোমরা জানো আমার আইব্রো ভীষণ ফেভারিট, আমি আইব্রো না সেট করে তো বাড়ি থেকেই বেরোই না। সো সুইস বিউটি মাইক্রো প্রিসিশন আইব্রো পেন্সিল, এই আইব্রো পেন্সিলটা আমি ক্যারি করেছিলাম আমার আইব্রোটাকে সেট করার জন্য। অ্যান্ড অ্যাজ প্রমিসড আমার এই লিপস্টিক শেডটার রিভিলের টাইম এসে গেছে। এটা হচ্ছে রেভলনের কালার স্টে স্যাটিন ইঙ্ক ইন দ্য শেড সিল্কি সিয়েনা, যেটা খুব সুন্দর একটা এরকম হাই শাইন লিকুইড লিপস্টিক ইয়েট ট্রান্সফার প্রুফ। সো তোমার যদি এই শেডটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা পারচেস করতে পারো। সো দ্যাটস অল। আমার মেকআপ পাউচ একদম রেডি। এই জিনিসগুলোই কিন্তু, এই মেকআপ প্রোডাক্টগুলোই কিন্তু আমি আমার ট্রিপে ক্যারি করেছিলাম অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেসে আমি এই ধরনের প্রোডাক্টই, যেগুলো খুবই স্মল বাট খুব ভালো পারফর্ম করে, সেই ধরনের কিছু প্রোডাক্টই আমি আমার ট্রিপে ক্যারি করি অ্যান্ড একদমই যতটা পারি মিনিমাল রাখা ট্রাই করি। সো তোমরাও কিন্তু এই ভিডিওটাকে রেফার করতে পারো ফর ইয়োর নেক্সট ট্রিপ। সব প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্ট সেকশনে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না অ্যান্ড ভিডিওটা তুমি তোমার ট্রাভেল বাডি বা তোমার মেকআপ ফ্রিক বেস্টির সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করো। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, বিকজ আমার চ্যানেলে আমি লাইফস্টাইল, মেকআপ, বিউটি এই ধরনের প্রচুর ভিডিও আপলোড করে থাকি। সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব, যাতে আমার নেক্সট ভিডিও তুমি একদম মিস না করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। লটস অফ লাভ। অ্যান্ড অলসো তোমরা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, মেক শিওর ইউ ফলো মি অন মাই ইনস্টাগ্রাম। সো চলো, সি ইউ ভেরি সুন ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই। বাই।